জায়গা আছে। এই বিবি আমি গুনাহগার তোমার স্বামী গো। আপনার বিবিতে বলছো গো আমার স্বামী কি গুনাহ করেছেন বলো নাও, বলো গো আমার বিবি। আমি তো এমন একটা খারাপ কাজ করেছি গো বিবি, আমি তোমার সামনে বলতে পারবো না। বিবি বলছে বলে স্বামী গো আপনি তো একবার আমাকে বলে দেখেন নাও, আপনাকে আমি ক্ষমা করে দেব। বেরাদের ইসলাম মাদান সামানি কিরাম, ওই যুবকটা বলতেছি বলো গো বিবি, বিবি আমি এত গুনাহ করেছি, একটা নয় দুটো নয় প্রায় 99 মেয়েটাকে আমি তাদের সঙ্গে জিনা করেছি। কত? 99 মেয়েটির সঙ্গে এই যুবক ছেলে জিনা করেছে। বিবির মাথা কিন্তু গরম হয়ে গেল, বলে স্বামী গো তুমি এই রকম আমার তুমি স্বামী হয়েছো, আমি হচ্ছে নামাজ পড়নেওয়ালা। বিবিতে বলছে স্বামীকে আমি হচ্ছে নামাজ পড়নেওয়ালা, আমি হলে একজন পর্দাওয়ালী, তুমি অন্য মহিলার কাছে গিয়ে নিজের চাহিদা পূর্ণ করো, তুমি তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমার কষ্টটাকে মিটা দাও না, তুমি অন্য যুবক মেয়ের সঙ্গে তুমি জিনা করতে যাও, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, পারবো না, স্বয়ং আমার আল্লাহ ক্ষমা করবে না। তুমি এত নিষ্ঠুর স্বামী, তুমি আমি তোমার বিবি হয়ে অন্য মহিলার সঙ্গে তুমি রাত কাটাও। তবে একটা না দুটো নয় 99টি মেয়ের সঙ্গে এই যুবক ছেলেটা জিনা করেছে, আল্লাহ ক্ষমা করবে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার যুবক যুবক ভাইরাও, এ মা বোনেরা একটু মন দিয়ে শুনবে রে মা জাননী। এই যুবকটা বাবা কান্না করতে 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 বাবা মুসা নবীর কাছে গেলেন, যাবার পরে বলছে হুজুর গো আমার বিবি তো ক্ষমা করলো না। মুসা নবী বলতেছে বলে তুমি শুনে রেখে দাও, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বিবি যদি কোন ছেলের সঙ্গে রাত কাটাতো, আচ্ছা বলো তোমার বিবিকে তুমি কি নিতা? কি গো, নিজের বউ যদি কোন ছেলের সঙ্গে যদি রাত কাটায় তো তার স্বামী নিবে তাকে? তাকে বাড়ি থেকে বের করে দিবে। মুসা নবী বলতে ঠিক তেমনই তুমি একটা মহিলার সঙ্গে জিনা করো নাই, তুমি 99টি মেয়ের সঙ্গে জিনা করেছো, তোমার স্বামী তোমার বিবি তোমাকে ক্ষমা করতে পারে না, আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই যুবক ছেলেটা মুসা নবীর পাদ খান ধরে বলতেছে, বলে হুজুর আমাকে কি ক্ষমা করা যায় না, আমার জন্য কি একটু দোয়া করা যায় না? মুসা নবী বলতেছে আমার কিছু করার নাই, আগে নিজের বিবিকে খুশি করো, তারপরে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি চায় তোমাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ যদি চায় তোমাকে মাফও করে দিতে পারে। নাকি বলছেন? এইরকম যুবকরা আছে না নাই, বিবি ঘরে আছে কিন্তু অন্য মহিলার সঙ্গে রাত কাটায় না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যুবকেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যাওয়া হবে। যারা জিনা করবে ছেলে মেয়েতে, যারা জিনা করবে রে বাবা, তাদেরকে কবর থেকে তোলা হবে, তোলার পরে জাহান্নামে জ্বলন্ত আগুনে তাদেরকে পোড়ানো হবে। তারা চিৎকার করবে বলে আল্লাহ আল্লাহ এত পাপ কাজ করেছি গো খোদা, এত পাপ কাজ করেছি, আমরা যদি জানতাম জিনা করলে পরে এইরকম শাস্তি হবে, জীবন ও দুনিয়াতে গিয়ে জিনা করতাম না। এখনকার জামানাতে দেখা যায় বাবা যে বয়স হয়ে গেছে, বাবা 30-35 হয়ে গেছে, এখনো বিয়ে করার কোনো খোঁজ নাই। বাপকে বলছে হাগো তোমার বেটার বিয়ে দিছো না কেন? বলে বেটাতে করছে না, দেখি করে নিজের পায়ে দাঁড়াক। আরে বোকা, নিজের পায়ে দাঁড়িয়ে না তো পরের পায়ে দাঁড়িয়ে আছে। 35 বছর হয়ে গেছে বিয়ে করে না, 40 বছর পার হয়ে গেছে বিয়ে করে না, অন্য মহিলার সঙ্গে রাত কাটায়।
ওই যুবক ছেলে ওই যুবক মেয়ে মরার পরে জান্নাতি না জাহান্নামে? একটু জোরে বলেন না, জান্নাতি না জাহান্নামী? আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই ভাই, যারা জিনা করে কবরে যাবে, এত শাস্তি এত শাস্তি, যদি বলতে লাগে বাবা কিয়ামত পর্যন্ত আসলে পরেও এই জিনার বক্তব্য দেওয়া শেষ হবে না। নাকি বলছে? এক যুবক বলছে, হ্যাঁ গো, আমার বাড়ির বউ দেখতে সুন্দর, অথচ সুন্দরী বউ থাকার পর তো অন্য মেয়ের প্রতি অত লোভ হচ্ছে কেন? আমাকে বললেন যে, হ্যাঁ রে ভাই, তোমার বিবিকে তুমি এখনো ভালোবাসতেই পারোনি। নাকি গো? তোমার বিবিকে তুমি এখনো ভালোবাসতে পারো। নিজের বিবিকে সাজাও, পরের মেয়ের থেকে দেখতে সুন্দর লাগবে, ঠিক না? তুমি অন্য মহিলার দিকে তাকাচ্ছ, নিজের বউর দিকে একবার তাকাও না, নেকি পাওয়া যাবে। জোরে বলেন। ও মা কালা বলে যে আপনাদেরকে রাতের বেলায় মা জননী, কোন স্ত্রী যদি স্বামীর জন্য রাত্রে সাজগুজ করে, ওই সাজগুজ করতে করতে যেটুকু টাইমটা চলে যায়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি দেওয়া হয়। জোরে বলেন। এখনকার কোন মা বোনেরা সাজগুজ করে স্বামীর জন্য? করে গো? মেলাতে যাবে তো সাজগুজ করবে, খানার বাড়ি যাবে তো সাজগুজ করবে, তারপরে বাবাজি কোথাও বেড়াতে যাবে সাজগুজ করবে, কিন্তু স্বামীর জন্য কেউ সাজগুজ করবে না। কেন? সাজগুজ করলে পরে বাবাজি নতুন নতুন শাড়ি পাবে না, ছিঁড়া ছিঁড়া যে কাপড় গেলে আছে, জামা গেলে চোখলে পড়বে, আর স্বামীতে বলবে, হারে তুই একটা সুন্দর কাপড়ও পরতে পারিস না, তুমি কোন কিনা দিয়াছ ছিঁড়া ছিঁড়া কাপড় পরে তোমার বাড়ি সব ঘর সংসার করছি। হাই রে কান্নারা, হাই রে কান্না, আল্লাহ মালিকই জানে। নাকি বলছে? বাবাজি কিছু কিছু মা বোনেরা আছে দেখবেন স্বামী ছাড়া কিছুই বোঝে না, আর কিছু কিছু মহিলা আছে বাবাজি স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে বাবাজি কটলাইন করে। তাদেরকে অনুরোধ করে বলবো মা বোনেরা, ভাইরা, এই রকম ধরনের কাজ করবেন না। কেননা মরার পরে জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরও, তোমরা গুনার কাজ করিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যুবকটা কেঁদে কেঁদে বলতে, জগ মুসা নবী, আমার বিবি তো আমাকে ক্ষমা করলো না। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে, এ যুবক, তোমার বিবি যদি তোমাকে না ক্ষমা করে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। এই যুবকটা বাবাজি আবার বিবির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বিবি, আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে কোনোদিন জিনার কাজ করব না, আর জীবনে কোনোদিন পাপের কাজ করব না। ও বিবি, আর জীবনে কোনোদিন গুনাহতে লিপ্ত হব না। ও গো বিবি, আমাকে ক্ষমা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি বলতেছে, বলে স্বামী গো, আপনার মতো স্বামীর মুখখানা দেখতে আমাকে এতটাই ঘৃণা লাগতেছে, এতটাই খারাপ লাগতেছে, আপনার বিবিকে ঘরে রেখে দিও। আপনি একটা নয় দুটো নয় 99টি মেয়ের সঙ্গে জিনা করেছ, তুমি জান্নাতি হবে না। কিন্তু বেরাদার, স্বামী তার বিবির পাকানা ধরে বলছে, বিবি তুমি আমাকে অভিশাপ দিও না। ওগো বিবি, তুমি যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে না, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলাও, বিবিতে বলছে, ওগো স্বামী,
স্বামী আমার, আপনার কাছে একটা সুযোগ আছে, যদি ক্ষমা প্রার্থনা যদি নিতে হয় আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর ইবাদত করতে হবে সঠিকভাবে। আল্লাহর ইবাদত যদি করতে পারেন আমি তবেই আপনাকে ক্ষমা করব, তাছাড়া করতে পারবো না। বেনাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই যুবকটা বলছো গো বিবি বিবি, আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি আমাকে আল্লাহর ইবাদত করতে হয় আমি করব, তবে বিবি গো তোমাকে ক্ষমা করা লাগবে। আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করব, আর যদি আমি মারা যাই আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন, হে বিবি মরার পরে জান্নাত দূরের কথা জাহান্নামে আল্লাহ আমাকে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, হে সোনা মানিকেরাও, বিবিতে বলছে বলো গো স্বামী তুমি আল্লাহর ইবাদত করতে লাগাও। আল্লাহর ইবাদত করে বাবাও, আল্লাহর ইবাদত করতে 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 বাবাও আপনার অনেকটা বয়স হয়ে গেছে রে বাবাও, পাগল দিবানা হয়ে গেছে বাবাও। এ সোনা মানিকেরাও, ওই পাগলটা বাবা এমন আল্লাহর ইবাদত করেছে বাবাজি এক জায়গাতে সেজদা দিয়ে 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 বাবাজি গর্ত বানায়া দিয়েছে। এত আল্লাহর ইবাদত করেছে, এক জায়গাতে সেজদা দিয়ে দিয়ে গর্ত করে দিয়েছে। মুসা নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বাবাজি ওই বয়স্ক মানুষটা যে জিনা করেছিল, ওই মানুষটা বয়স হয়ে গেছে, মাজা পড়ে গেছে, দাড়ি পেকে গেছে। মুসা নবী টুকটুক টুকটুক করে রাস্তা দিয়ে যায়, বলতেছে আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছে কে তুমি? বলে আমি একটা পাগল, আমি একজন গুনাহগার। তবে আপনি একটা কাজ করুন না, আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে যে আপনি তোর পাহাড়ে কথা বলেন, আপনি যে তোর পাহাড়ে কথা বলেন, আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন ওই পাগলের সেজদা কবুল হয়েছে না হয় নাই। ও মুসা নবী আপনি যান তোর পাহাড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন আমার ইবাদত কবুল হয়েছে না হয় নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদার যখন এই কথা বলো, মুসা নবী এক পা দুপা করে তোর পারে গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। আল্লাহর সঙ্গে কথাবার্তা করে নেওয়ার পরে বাবাজি মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আপনার কাছে একটা আমি প্রশ্ন করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা কালিমুল্লাহ বলো না কি প্রশ্ন করব? তখন বলতেছে বলো ও গো আল্লাহ আমি যে রাস্তা দিয়ে আসছিলাম একজন পাগল এমন আল্লাহ আপনার ইবাদত করেছে, যেই জায়গাটা সেজদা দিয়েছে দিয়ে দিয়ে যেন গর্ত বানায়া দিয়েছে। ওই পাগলটা আমাকে বলেছে বলো গো মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করিবে আমার ইবাদত কবুল হয়েছে না হয় না। যাও আল্লাহ গো ওই পাগলের কি সেজদা কবুল হয়েছে, ওই গুনাহগারের কি সেজদা কবুল হয়েছে? আল্লাহ বলছে মুসা নবী যাও পাগলটাকে বলে দাও তোমার একটাও সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড় থেকে নেমে বাবা ওই বয়স্ক মানুষের কাছে পাগলের কাছে কে বলতেছে এ পাগল তোমার সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো গো রব্বুল আলামিন
দিন ইনিতে এত কষ্ট করে আল্লাহ গো আপনার ইবাদত করেছে, আল্লাহ আপনি তার ইবাদত কেন কবুল করেন না? বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে নাও একদিন টাইম আসবে, সেদিনই তুমি জানতে পারবা কেন তার ইবাদত কবুল হয় না। মুসা নবী বলছে, এই পাগল, তোমার ইবাদত আল্লাহ পাকের দরবারে একটা সিজদা কবুল হয় নাই। ওই পাগলটা বাবাজি বলছে, হে মুসা নবী, আল্লাহ কবুল করুক চায় না করুক, আমার কর্তব্য আমি করেই যাব। জোরে বলেন, আমাকে আল্লাহ জান্নাতে দেখ চায় না দেখ, আল্লাহর হুকুম, আমি আল্লাহর ইবাদত করেই যাব। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই বাবা আপনার বয়স্ক মানুষটা বাবা টুকটুক করে বিবির কাছে গেল, যাবার পরে বলছে, বিবি গো তুমি কি আমাকে ক্ষমা করেছো নাকি? বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, বিবি বলতেছে, বলে স্বামী গো আপনি কত বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন বলুন দাও। সে বলতেছে, বলো গো বিবি, এক নয় দু নয়, প্রায় 42 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি। কত? 42 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি। এ স্বামী জান, আপনাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন, দিল থেকে মাফ করে দিলাম। ওই পাগলটা বাবাজি আবার তিনার ইবাদত খানাতে চলে এসেছে রে বাবা। আবার মুসা নবী টুক করে যায়, যেতে যেতে আবার বলতেছে, পাগলটা বলে, গো মুসা নবী, আজকে কি আপনি তোর পাহাড়ে যাচ্ছেন নাকি আল্লাহর সঙ্গে কথা বলতে? বলে, হ্যাঁ আমি আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলি। এ বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি ওই পাগলটা বলছে, বলো গো মুসা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আমার ইবাদত কবুল হয়েছে না হয় নাই? বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, মুসা কালিমুল্লাহ বললে, এই পাগল, সেই দিন তো আল্লাহ তোমাকে বলে দিয়েছে তোমার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয় না। বাবাদের যখন এই কথা বলার পরে বাবারা মায়েরাও ও সুরা মানিকেরাও, বাবাদের বয়স্ক মানুষটা বলতে যে, বলো গো মুসা নবী, আজকে আপনাকে জিজ্ঞাসা করতে বলতেছি। ও গো মুসা নবী, একবার আপনি জিজ্ঞাসা করবেন। আমার তোর পারে গেলে আল্লাহকে বলছে, আল্লাহ ওই পাগলটা আবারও জিজ্ঞাসা করেছে তার ইবাদত কবুল হয়েছে না হয় না? আল্লাহ বলছে, গো মুসা নবী, ওই মানুষটাকে, পাগলটাকে জানায়া দাও আমি তার ইবাদতকে কবুল করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবুল করে নিয়েছি। বাবাজি সোনা মানিক, যুবকেরা, যখনই বাবা কবুল করে, মুসা নবী বলছে যে আমি আর একবার আসলাম বলে কবুল হয়নি, আবার আজকে বলছে কবুল হয়ে গেল, ব্যাপারটা কি? মুসা নবী বলছে, আল্লাহ সেদিন তো আপনি বললেন ওই পাগলের নামাজ একটাও কবুল হয় না, একটা সিজদা আমার দরবারে কবুল হয় না। আল্লাহ এমন কি কাজ করেছে পাগলটা যে নামাজটা কবুল হয়ে গেল, ইবাদতটা আপনার দরবারে কবুল হয়ে গেল? তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা নবী, তুমি কি জানো নাকি ওই পাগলটা কে ছিল? ও গো মুসা নবী, তোমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য গেছিল, কিন্তু তুমি বলেছিলা
দাও, তোমার বিবি যতক্ষণ ক্ষমা না করবে ততদিন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ও মুসা নবী, ওই পাগলটা আজকে তার বিবির কাছে গেছিল, তার বিবি তাকে ক্ষমা করে দিয়েছে। এবং ওগো মুসা নবী, তোমার কাছে একটা কথা বলেছিল। পাগলটা বলে কি কথা? বলেছিল গো মুসা নবী, আল্লাহ কবুল করুক চাই না করুক, আমি আল্লাহর ইবাদত করেই যাব। আমি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতীয় বানায় নিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ বলতেছে ওই পাগলের আমি ইবাদতকে কবুল করেছি, তার বিবি ক্ষমা করেছে এবং তার ইবাদতে মজা লেগেছে, তারই জন্য এই পাগলের ইবাদত আমি কবুল করেছি, তাকে ক্ষমাও করেছি। বাবারে, অনেক মানুষ শয়তানের পাল্লাতে পড়ে কত রকমের গুনার কাজ করে, তাই না বাবা? করে কি করে না? এটা হ্যাঁ ওদের গুনার কাজ করে। চলতে চলতে গুনাহ, চার দোকানে বসে আছেন, বেশি চার দোকানে বেশি গুনাহ হয়, হয় না? 5 রকমের গল্প যদি শুনতে চান, চার দোকানে বসেন, দেখি গো। এই বাবা, এখনকার দুনিয়ার আলেমদের মুফতিদের দাম নাই রে বাবা। চার দোকানে বাবা 5টা মুফতি, ঘাটে 5টা মুফতি, রাস্তাতে 4টা মুফতি। এখন যিনারা মুফতি হয়েছে তাদের কথা মানছেই না, ওরা নিজের নিজের মোড়ল আর নিজে নিজে ফতোয়া দিচ্ছে, নাকি বলছেন বাবাজি সোনামানিক? তাই আপনাদেরকে বলতেছে, আল্লাহ বলতেছে পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলেন।